This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাউন্সিলরকে পুলিশ এখনো ধরতে পারছে না, তাই আতঙ্কে রয়েছেন আক্রান্ত। অন্যদিকে বন দফতরের যারা আধিকারিক রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা ধরতে পারছেন না বাঘিনীকে। সব্যসাচী দত্ত সিংহের কথা বলছেন, এদিকে বাঘিনী নিয়ে আতঙ্ক। আপনাদের বলবো সেই খবর, ছাগল মেরে সেই বাঘিনী আবার হাওয়া হয়ে গিয়েছে। টোপ হিসেবে রাখা হয়েছিল, 4টি ছাগল মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, 2টি ছাগল আহত অবস্থায় পাওয়া গিয়েছে। আর পুরুলিয়ার যে রাইকা পাহাড়, সেই রাইকা পাহাড়ের অঞ্চলে ওই এলাকার মধ্যেই সেই বাঘিনী রয়েছে, লোকেট করা গিয়েছে, কিন্তু তার খোঁজ, তার টিকিটই ধরা যাচ্ছে না। তার কারণ বন দপ্তরের কর্মীরা বলছেন যে ওই রাইকা পাহাড়ের যে চত্বর, সেখানকার যে পরিবেশ তার জন্য আদর্শ, ফলে সেখানেই জিনাত ঘুরঘুর করছে। 3 দিন পার হয়ে গিয়েছে, এখনো পাহাড়ের ওই 3 কিলোমিটারের মধ্যেই জিনাত ঘোরাফেরা করছে। আজ সবরপাড়াকে নেট দিয়ে ঘিরে রেখেছে বন দপ্তরের কর্মীরা। গতকাল এই গ্রাম সংলগ্ন ভারাড়ি পাহাড় থেকে 4টি মৃত এবং 2টি আহত ছাগল উদ্ধার হয়েছে। গোটা গ্রামে আতঙ্কের ছায়া। আপাতত নেট দিয়ে ওই এলাকা ঘিরে রাখা হয়েছে, রাতে যাতে বাঘ গ্রামে না ঢুকতে পারে, তাই এই নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে। কিন্তু এখনো বাঘিনী জিনাতের কোনো খোঁজ নেই। আতঙ্ক বাড়ছে এলাকায়, গ্রামবাসীরা বেরোতে পারছেন না। 3 দিন পার এখনো জিনাতের খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় জিনাত ঘুরঘুর করছে, এমনটাই বন দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে, কিন্তু তাকে বাগে আনা যাচ্ছে না। আরো কিছু গ্রামকে নেট দিয়ে ঘিরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। রাতে আগুন জ্বালিয়ে গ্রামবাসীরা এলাকা পাহারা দিচ্ছেন, কিন্তু জিনাতের খোঁজ এখনো পাওয়া যায়নি। 3 দিন পার রাইকা পাহাড় এলাকায় ঘুরঘুর করছে জিনাত, কিন্তু তার খোঁজ এখনো পাচ্ছেন না বন দপ্তরের কর্মীরা। এখানে নেটওয়ার্ক বেশি কাজ করে না, সঠিক লোকেশন ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এই কারণে যে এক জায়গায় লোকেশন দেখাচ্ছে আর এক জায়গায় ছাগল খাচ্ছে, এরকম একটা পরিস্থিতি একটা দাঁড়িয়েছে। যখন পাহাড়ের উপরে এখানে নড়ছে না, তার মানে কি উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে? হ্যাঁ, এখানে তো আমাদের পাথরের গুহা বা চাটানি যেগুলো আছে, সেটা বাঘের যে বাসের উপযোগী, সেটা তার জন্য এখানে ও বাইরে ঘুরছে, আবার সেই একই জায়গায় ঘুরে ফিরে সেখানে আবার ঘুরে আসে। আমরা সকালে সবাই আমরা ডরাডরি হয়ে দেখতে গেলি পাঁচ, তাহলে এইটা হয়ে নামিয়েছে। আমরা তোর এখানে রাস্তা আছে, এই জঙ্গল এইটা নামিয়েছে, এখানে জল খাইয়েছে আর ফের উঠেছে। ভয় এখন, মানে এখন আমাদের সবারই ভয় এখন। শুনলেন আপনারা গ্রামবাসীদের কথা, আতঙ্কের ছাপ তাদের চোখে মুখে। আমার সহকর্মী হীরক রয়েছেন। হীরক, নেট দিয়ে ঘিরে ফেলার কিছু বন্দোবস্ত হয়েছে বলে আমরা জানতে পারছি, সেসব কি দেখতে পাওয়া যাচ্ছে? দেখো, রাহামদা শবরটোলায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এবং রাহামদা শবরটোলার ছবিটা আমি দেখাতে চাইবো। একেবারে ছোট ছোট কুড়েঘর, এবং সেই কুড়েঘর 4 থেকে 5টি রয়েছে এই গ্রামে, এবং সেই গ্রামের একেবারে পাশেই রয়েছে কিন্তু ভাড়ারি পাহাড়, যে ভাড়ারি পাহাড়ে গত 2 দিন ধরে জিনাত অবস্থান করছে, তেমনটাই অন্তত বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এই গ্রামের একেবারে পাশেই একটি নাপিত পুকুর বলে পুকুর রয়েছে, যেখানে গতকাল আজকে ভোরে সেখানে বাঘিনী জিনাত এসেছিল, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা তারা বাঘিনীর পায়ের যে ছাপ, সেই পায়ের ছাপ দেখতে পেয়েছেন, বাঘিনীকে যদিও দেখতে পাননি। এরপর রীতিমতো গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবং এই যে শবরটোলা, সেই শবরটোলা কার্যত আমি দেখাতে চাইবো যে একেবারে নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে, যাতে কোনোভাবে বাঘিনী পার্শ্ববর্তী পাহাড়, যেখানে জিনাত গত 2 দিন ধরে রয়েছে, সেই জিনাত যাতে কোনোভাবে পাহাড় থেকে নেমে এসে একেবারে গ্রামে আক্রমণ চালাতে না পারে, তার জন্য কিন্তু নাইলনের মোটা নেট দিয়ে গোটা গ্রাম কার্যত ঘিরে ফেলা হয়েছে। এবং এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা তারা সেই নেটের মধ্যেই রয়েছেন। যদিও একটা দিক, পাহাড়ের দিকটা নেট দিয়ে ঘিরে রাখা হলেও অন্য দিক কিন্তু এখনো পর্যন্ত খোলা রয়েছে, যা কিন্তু আশঙ্কার অন্যতম কারণ স্থানীয় বাসিন্দাদের। তাদের যেটা দাবি যে বাঘিনী পাহাড়ের দিক থেকে যদি নেমে আসে তাহলে হয়তো গ্রামে আক্রমণ চালাতে পারবে না, কারণ সেক্ষেত্রে নেট রয়েছে, কিন্তু অন্য দিক যেহেতু খোলা রয়েছে, সেই দিক দিয়ে যে কোনো সময় আক্রমণ চালাতে পারে। আজকে সকালে যেখানে বাঘিনী জিনাতকে দেখা গেছে পুকুরে নামতে, পুকুরে জল খেতে দেখা গেছে, যেখানে পায়ের ছাপ দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা, সেই জায়গাটা এখনো পর্যন্ত অরক্ষিত রয়েছে, সেটাই কিন্তু চিন্তা বাড়াচ্ছে স্থানীয় বাসিন্দাদের। একেবারে
যে কোনো মুহূর্তে জিনাত এই গ্রামে হামলা চালাতে পারে, সেই আশঙ্কা যেমন তাদের তাড়া করে বেড়াচ্ছে, তেমনই কিন্তু বন দপ্তরের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে বাঘিনী জিনাত যাতে কোনোভাবে স্থানীয় এলাকায় ক্ষয়ক্ষতি না করতে পারে, মানুষের ক্ষয়ক্ষতি না করতে পারে, এটা যেমন একদিকে। অন্যদিকে বন দপ্তরের সবচেয়ে আশঙ্কার কারণ যে যেভাবে বন্যপ্রাণীর সঙ্গে মানুষের সংঘাত তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই সংঘাতকে এড়িয়ে কিভাবে জিনাতকে তার নিরাপদ আশ্রয়ে অর্থাৎ ওড়িশার সিমলিপালে যেখান থেকে জিনাত এসেছিল সেই সিমলিপালে তাকে ফেরত পাঠানো যায়, সেটাও কিন্তু বন দপ্তরের কাছে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে আমি দেখাতে চাইবো যে সেই শবরটোলায় কিন্তু এখন তুমি দেখতে পাচ্ছ যে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু আজকে কাজে কর্মে কোথাও যেতে পারেননি, আতঙ্কে গোটা গ্রাম কার্যত কাঁটা হয়ে রয়েছে এবং সকলেই কিন্তু গ্রামের মধ্যেই একেবারে বসে রয়েছেন, যেখানে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে সেই জায়গায় স্থানীয় বাসিন্দারা তারা গ্রামের মধ্যেই রয়েছেন। এমনকি তাদের যে পোষ্য ছাগল গরু যেগুলো সাধারণত তারা পাশের ভাঁড়ারি পাহাড়ে প্রতিদিন চড়াতে নিয়ে যান, সেদিকেও কিন্তু আজকে নিয়ে যেতে পারেননি জিনাতের আতঙ্কে। কারণ গতকালই এই গ্রাম থেকেই ছাগল চড়াতে গিয়ে সেখানে একাধিক ছাগল তারা জিনাতের আক্রমণে মারা গেছে, বেশ কয়েকটি ছাগল আহত হয়েছে এবং তারপরই জিনাতের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে বন দপ্তরের আধিকারিকরা। বন দপ্তরের কর্মীরা পার্শ্ববর্তী যে ভাঁড়ারি পাহাড় রয়েছে সেই ভাঁড়ারি পাহাড়ের মধ্যে এই মুহূর্তে জিনাতের যে লোকেশন সেই লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছেন, কিন্তু যেহেতু পাহাড়ের বিভিন্ন জায়গায় শ্যাডো জোন রয়েছে, স্বাভাবিকভাবে জিনাতের গলায় যে কলার রেডিও কলার রয়েছে সেই রেডিও কলারের লোকেশন মাঝে মাঝে মিসিং হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও কিন্তু লাগাতারভাবে ট্র্যাকিং চালিয়ে যাওয়া হচ্ছে। একদিকে যেমন রেডিও কলার ট্র্যাকিং অ্যান্টেনা দিয়ে এই সন্ধান চালানো হচ্ছে, একই সঙ্গে কিন্তু রাত্রেবেলায় ইনফ্রারেড যুক্ত যে ড্রোন ক্যামেরা রয়েছে সেই ড্রোন ক্যামেরার সাহায্যে নজরদারি চালানো হচ্ছে। সব মিলিয়ে বন দপ্তরের কিন্তু এই মুহূর্তে অত্যন্ত তৎপর, কিন্তু তারপরও জিনাতের যে আতঙ্ক সেই আতঙ্ক কিন্তু গোটা এলাকায় বান্দোয়ান ব্লকের রাইকা পাহাড়, বান্দোয়ান ব্লকের এই ভাঁড়ারি পাহাড় সংলগ্ন যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলির মানুষের কাছে কিন্তু সেই আতঙ্কের আরেক নাম এই মুহূর্তে হয়ে উঠেছে জিনাত। আমি আরেকবার দেখাতে চাইবো সেই ছবিটা। গ্রামের চারিদিক নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে, মোটা নাইলনের যে নেট, এই তুমি দেখতে পাচ্ছ যে মোটা নাইলনের নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে, যাতে জিনাত পাহাড় থেকে নেমে কোনোভাবে এই নাইলনের নেট অতিক্রম করে যাতে গ্রামে কোনোভাবে ঢুকে পড়তে না পারে সে ব্যাপারে সব রকম চেষ্টা চালানো হয়েছে। এবং গ্রামের একটা সাইড যেটা পাহাড়ের দিক রয়েছে সেই পাহাড়ের দিকটা কার্যত গোটাটাই ঘিরে ফেলা হয়েছে, যদিও আরেকটা দিক অরক্ষিত রয়েছে। গ্রামের মানুষজন তারা আজ কাজকর্ম বাদ দিয়ে কার্যত গ্রামে বসে রয়েছেন। একেবারে খুব স্বাভাবিকভাবে সেখানে আতঙ্কের একটা ছাপ দেখতে পাওয়া যাচ্ছে। বন দপ্তরের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে এই বাঘিনীকে বাগে আনতে, কিন্তু এখনো পর্যন্ত তার গতিবিধি সংক্রান্ত কিছু তথ্য মিলছে ঠিকই, কিন্তু জিনাতকে এখনো তারা বাগে আনতে পারেননি। ধন্যবাদ হিরক।